আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে পেঁপের লাচ্ছি বানাচ্ছি। বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড গরম বাহিরে। তো মেয়েকে বললাম, আম্মু পেঁপে কেটে দিই, খাও। মেয়ে তো খেতে চায় না। তারপর কি করব, যেহেতু গরুর দুধ আছে তো সেটা দিয়েই লাচ্ছি বানিয়ে নিলাম। মেয়ে তারপরও একটু খেয়েছে, বেশি খায়নি, আমাকেই খেতে হয়েছে। তো এখানে দেখা যায় গরমে একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগে। তো বেশি ঠান্ডা খাওয়া যাবে না, কারণ বেশি ঠান্ডা খেলে অসুস্থ হয়ে যেতে হয়। অনেকেই দেখা যায় সরাসরি ফ্রিজে ঠান্ডা পানি বের করে খেয়ে নেয়, ওটা খাওয়া যাবে না। কারণ একটু নর্মাল পানি মিশিয়ে খেতে হবে। এখন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বেশি বেশি। আর বাচ্চাদের প্রতি তো আরও বেশি খেয়াল রাখতে হবে। স্কুল সব বাচ্চাদের স্কুলই এখন বন্ধ, আর এটা হয়েছে বলে আমার কাছে অনেকই ভালো লাগছে। কারণ বড় মানুষই এখানে দেখা যায় ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায় গরম, আর সেখানে বাচ্চারা। তো ওদেরকে আসলে একটু দেখে শুনেই রাখতে হয় এই গরমের ভিতরে। এখানে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, করলা ভাজিটা করে নিলাম। আসলে পেঁয়াজের তরকারি গরমের ভিতরে ভালো লাগে না। গরমের ভিতরে তো কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, কেমন যেন লাগে। তো আমার মেয়ে তো আর সবজি খেতে চায় না, জোর করে খাওয়াতে হয় যে আম্মু তুমি বড় হইতেছি, একটু সবজি খেতে শিখো। ও আসলে বড় মাছ আর মাংস ছাড়া কিছু খেতে চায় না, কেমন যেন হয়েছে। আর এই দোষটা আমারই, ওকে অনেক ছোটবেলা থেকেই আমি মাংসটাই খাওয়া শিখিয়েছি বেশি, এজন্যই এরকম হয়েছে। এখানে কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে যেটা খাওয়ানো হয়, শেখানো হয় সেটাই খায়। তো এখানে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, মেয়ের খাতা শেষ, তো খাতা নিয়ে আসলাম আর টক দই নিয়ে আসলাম। টক দইটা এখন সবসময় রুমে রাখতে হয়, যেহেতু গরম, একটু লাচ্ছি বানিয়ে দিতে হয় মেয়েকে। আমার মেয়ে আবার এই লাচ্ছিটা পছন্দ করে, টক দই দিয়ে লাচ্ছিটা, গরুর দুধ দিয়ে। তো এখানে আমার মেয়ে বলতেছে খাতার মধ্যে যে আম্মু সিনারিগুলো অনেক ভালো লাগছে, দাও একটু আমি ভিডিও করি। তো আমার মেয়ে ভিডিও করতেছে। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে, সবার মাঝে শেয়ার করবেন। এখানে দেখেন পাশের বাড়ির একটা বিড়াল এসেছে। তো এই বিড়ালটা ওনাদের রুমে থাকে না, বের হয়ে আসে, আমার মেয়ে খুঁজে খুঁজে নিয়ে দিয়ে আসে। আমার মেয়ে তো অনেক বিড়াল কুকুর অনেক ভালোবাসে। এখানে রাতে আমি পায়েস রান্না করে রেখেছিলাম, বাসা থেকে তো অনেক দুধ দিয়ে যায়। তো সেই দুধ আসলে এবারে যে দুধ দিয়েছিল এটা খাওয়া হয়নি, পায়েস রান্না করে রেখে দিলাম। পায়েসটা অনেক খেতে মজা হয়েছিল। আর এই রিভিউটা আমি দিচ্ছি না, আমার মেয়েই বলছিল যে আম্মু পায়েসটা অনেক খেতে মজা হয়েছিল। আরও মজা লেগেছে যে ফ্রিজে ছিল, গরমের ভিতরে হালকা ঠান্ডা ঠান্ডা এরকম পায়েস ভালো লাগে খেতে। তো মেয়ের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছেও লেগেছে মাশাল্লাহ। তো এখানে রাত প্রায় 1:30 বাজে, আমি একটু ভিডিও করতেছি, বাইরে চাঁদ দেখা যাচ্ছে, ক্যামেরায় ওরকম আসছে না। মাশাল্লাহ অনেক ভালো লাগছিল চাঁদ দেখতে। চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।